নমস্কার সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করব কচুরলতি আর কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না। এই রান্নাটি এতটাই মজা হয়েছে, আমার বাসার সবাই খুব প্রশংসা করেছে। আমি বলবো আপনারা একবার হলেও সেমভাবে বাসায় তৈরি করে দেখবেন। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে কচুরলতি কেটে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এভাবে যদি কচুরলতি মাখিয়ে রাখা হয় লবণ দিয়ে, তাহলে গলা চুলকাবে না। কিন্তু 15 মিনিট পরে আমি এই যে কচুরলতিগুলো ধুয়ে নিয়েছি, সঙ্গে কাঁঠালের বিচি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় চলে আসলাম। আমি জলটা আগে থেকে কড়াইয়ের মধ্যে দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করার জন্য। দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে একটা আমি 50% সেদ্ধ করে নিয়েছি। যখনই 50% সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে কচুরলতিগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এভাবে সেদ্ধ করে নিলে তাহলে কিন্তু গলা চুলকায় না। এখন এই সবগুলো উপকরণই সেদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এবার এক এক করে এই চিংড়ি মাছগুলো আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে এপাশ ওপাশ করে আমি ভালোভাবে মাছগুলো ভাজি করে নিয়েছি। এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব। ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা দেওয়ার পরে হালকা একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিটা আমি ভাজি করে নিব 2 মিনিটের মতো। 2 মিনিট ভাজি করার পরে এখানে আমি একটা দিয়ে দিলাম শুকনো মরিচ মাঝখানে ছিঁড়ে। এই তো আমার এই মশলাগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম বাটা মশলা। এখানে কি কি বেটে নিয়েছি সেগুলো বলতেছি। জিরা, সামান্য পরিমাণে একটু আদা, একটু রসুন, এগুলো আমি একসঙ্গে পাটায় বেটে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন এই মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায় এজন্য একটু জল দিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। চাইলে আপনারা এখানে কাঁচা মরিচটাও দিতে পারেন। এই পর্যায়ে শুকনো মরিচ কাঁচা মরিচ দুটোই দিতে পারেন। এই মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা সেই কাঁঠালের বিচি আর কচুরলতি। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ যখন দেয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিব। আর এবার আমি এখানে দিয়ে দিব ভাজি করা চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এবার সবগুলো উপকরণই আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষানোটা যত ভালো হবে এর টেস্ট ততই বেশি হবে। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে জাল করে ঝোলটা শুকিয়ে নিব। জাল করে আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি। এই দেখেন রান্নাটা আমার শেষ। এবার চুলা থেকে নামিয়ে নিব। চুলাটা আমি অফ করে দিয়েছি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটা এখানেই এন্ড করলাম।